আচ্ছা জুজু, তুই যদি নতুন বউকে এখানে থাকতে না দিস, আচ্ছা বল তাহলে থাকবে কোথায়? আর কোন ঘর আছে বলো যেখানে আমরা ওকে থাকতে দেবো? অন্য সব ঘরে তো আত্মীয় স্বজনরা রয়েছে, আর তো কোনো ঘর নেই মা। আমি সেটা জানতে চাই না। আপনারা তো ব্যস্ত হবেন না, চিন্তা করবেন না। আমি না হয় হ্যাঁ মার কাছে শুয়ে পড়বো। মা তো একাই শুনেছি। মার খাটে নিশ্চয়ই আমার জন্য একটু জায়গা হয়ে যাবে। এই শ্রেয়া, কথা যাও তো, আগে জিনিসপত্রগুলো নিয়ে এসো। অনুষ্ঠানটা আগে শুরু করো তো, যাও। অভি, তোমাকে কিন্তু এবার বসতে হবে। হ্যাঁ। নতুন বউ, এগিয়ে এসো। এই নারকলের জলটা অভির পায়ে ভালো করে ঢালো, পা ধুইয়ে দাও। এইবার নিজের চুল দিয়ে পাটা ভালো করে মোছো। ভালো করে মোছো, ভালো করে, জল যেন না থাকে। এবার প্রণাম করো। থালাটা কথা দাও, মিষ্টি দাও, দুজনকে মিষ্টি খাইয়ে দাও। জল। ঠিক আছে, তাহলে আমরা চললাম ভাই। এবার তুমি দেখো তুমি কি করে ম্যানেজ করে জুজুকে এই ঘরে থাকবে। দেখো দিদিভাই, আমি জুজুকে ম্যানেজ করে ঘরে থাকবো না দিদিভাই। যেদিন জুজুকে ম্যানেজ না করে আমি এই ঘরে থাকতে পারবো, যেদিন জুজু নিজে থেকে চাইবে আমি এই ঘরে আসি, সেদিন থাকবো। তাহলে আমাদের দাদা ভাইয়ের কি হবে? ঠিক আছে, আমি তোমার সঙ্গে তোমার ঘরে গিয়ে ঘুমোচ্ছি, উনি এই ঘরে থাকুন। না, না কি গো, অভি যা বলছে করো না। জুজু তো একটু বাদে ঘুমিয়ে পড়বে, অভি চলে আসবে তারপরে। না ছোট কাকিমা, আমি তো চোর নই। জুজুর ইচ্ছের বিরুদ্ধে আমি কিচ্ছু করতে চাই না। আমি তো ভুলিনি এই বাড়িতে আসার আমার একমাত্র শর্ত ছিল জুজুর মা হয়ে ওঠা। আমি বলেছিলাম জুজুর মা হয়ে উঠতে না পারি, আমি তার বন্ধু হয়ে উঠব। আর যদি সত্যি প্রকৃত বন্ধু হয়ে উঠতে চাই, তাহলে আমি ওকে ঠকাতে পারবো না। তাহলে তাহলে কি করবে নতুন বউ? নিচে
দিদির কাছে গিয়ে শোবে? মা নিশ্চয়ই আমার পাশে নিয়ে শুতে আপত্তি থাকবে না। জুজু বুড়ি, এই তো। একদম চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো কেমন? টেনশন করো না, নিশ্চিন্তে তুমি ঘুমোতে পারো। আমি এই ঘরে আসবো না। যেদিন তুমি চাইবে, যদি কোনোদিনও চাও, তখনই আমি এই ঘরে আসবো, কেমন? গুড নাইট, লক্ষ্মী মেয়ে আমার। শ্রেয়া, চল চল। শুয়ে পড়ো, কিন্তু জেগে থেকো না আর। শোনো। হ্যাঁ বলুন। না মানে কি বলবো আমি তোমাকে ঠিক বুঝে উঠতে পারছি না আসলে। আপনার তো কিছু বলার নেই। আপনার যা বলার ছিল সেটা তো আপনি প্রথম দিনই বলে দিয়েছেন, আর আমি তো সেটা মেনে নিয়েই বাড়িতে এসেছি। আমি জুজুর বন্ধু হয়ে উঠতে চাই, আর এই অগ্নি পরীক্ষার জন্য মনে মনে আমি প্রস্তুত হয়ে এসেছি। তাই আমার জন্য আপনাকে অস্বস্তিতে পড়তে হবে না। শুভরাত্রি। শুভরাত্রি। এই দেখো, আজকের এমন দিনটা, তোমার এমন দিনটা ও নষ্ট করে দিল এভাবে। মা, আমার আজকের এই দিনটা নিয়ে কোনো আশা এমনিও ছিল না। আপনি এত ভাববেন না, আমার কিচ্ছু নষ্ট হয়নি। আমার বরং খারাপ লাগছে আমি এসে আপনার ঘুমটা ভাঙিয়ে দিলাম। আপনি তো শুয়ে পড়েছিলেন। বলুন। জি জি, কি যে বলো মা, এমন কথা বলতে আছে? দেখো, এ বাড়িতে যাকে যাই কথা বলো তুমি, আমার সঙ্গে অত বদ্ধতা করে কথা কইতে হবে না। হ্যাঁ হ্যাঁ, কেন আমি তোমাকে মেয়ে বলে গ্রহণ করিনি বুঝি? প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তুমি আমার মেয়েই থাকবে। মা, ঈশ্বর যেমন এক হাত দিয়ে নেন, তিনি অন্য হাত দিয়ে অনেক কিছু ফিরিয়ে দেন, জানেন? আর আমার এই বাড়িতে এসে সব থেকে বড় পাওনা হলো আপনি। বিশ্বাস করুন মা, সত্যি বলছি। মা, এ কি বলছো তুমি? আমি তোমার পাওনা? এই দেখো, এনে সকলে আমি কত তুচ্ছ তাচ্ছিল্য করে। হ্যাঁ, বলে কি না আমি সমাজে চলতে পারিনি কো, আমি কথা কইতে পারিনি কো, কত কি তো বলে। আর তুমি বলছো আমি তোমার পাওনা হলো? মা, কে কি বলেছে আমি তো জানি না মা। আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাকে বললাম। বড় ভালো মেয়ে, বড় নক্কি মেয়ে তুমি। আমি জানি তুমি আমার সংসারে এসেছো, আমার সংসারের উঠলে উঠবে। এও জানি আমার বাবুর জন্য ঠিক এই রকম মেয়ে দরকার ছিল। না না, আমি ওই মেয়েটিকে খারাপ বলছি নে, কখনো না। ছি ছি, সে অন্য একটা ধারা মানুষ হয়েছে, যে এত বড় চাকরি করে, হ্যাঁ, কত নাম ডাক্তার, সে কেন অন্য লোকের সব কথায় চড়বে বসবে? হ্যাঁ বলো দেখিনি। হ্যাঁ, তাকে যদি বলা হয় তোমার আমার জীবনের মতো করে জীবন কাটাবে, কেন কেন সে কেন সেটি করবে? না, তার কোনো দোষ নেই, আমি মনে করিনি তার কোনো দোষ আছে। আমি বলছি তোমার ধৈর্য তার থেকে অনেক বেশি, সহ্যও তার থেকে অনেক বেশি। তার সব ছিল, সব ছিল, বলতে নেই সত্যি কথা, সব ছিল, কিন্তু তোমার মতো ধৈর্য সহ্য তার মধ্যে ছিল নেই। সে মনে করতো
যে কোনো অন্যায় সঙ্গে 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 প্রতিবাদ করতে হবে। কেন কেন বলো দেখিনি? সব প্রতিবাদ কি শুধু মুখে করা যায়? অন্যভাবে কি প্রতিবাদ করা যায় না কো? এই কথাখানা আমি কি কিছুতে তাকে বোঝাতে পারলাম না। মা, মাঝরাতে এসে আপনার ঘুমটা ভাঙিয়ে দিলাম। আর এখন যদি আপনি আমার সঙ্গে বসে বসে গল্প করেন, কাল সকালে কিন্তু উঠতে পারবেন না। কাল সকালে মানে ভোরবেলায় তো বাবাকে আপনাকে চা তৈরি করে দিতে হবে। নক করেছো বুঝি? হ্যাঁ, আমার কথা মহাশয় একদম সবসময় আমাকে তুলনা করতে থাকেন। তবে আমার নজরদারি ছাড়া তো তারপর চলে নে। এ বেলা না তুই একদম শিশু হয়ে যায়, নিচে পৌঁছে নে। আমি তো জানি নক করেছো তুমি না। শোনো শোনো, এই সকালবেলা চাটা না পেলে না মেজাক একেবারে খিচড়ে যায়। দেখোছো তো, সে চা যদি অন্য কেউ দেয় তার ভালো লাগবে, সে চলবে না। আবার দুপুরবেলায় খাবারের পাতে কিছু বিশেষ বিশেষ জিনিস চাই। সে বিশেষ বিশেষ জিনিস আমি ছাড়া অন্য কেউ দিলে সেটিও চলবে না। তখন আবার বলবেন, কি গো তোমাদের বাড়ির গিন্নি আজ পার উপর পা তুলে বসেছিলেন নাকি? আমি তখন মনে মনে এসে এসে ভাবি যে তুমি আমাকে এত তুলোধনা করো, এত হেলা ছেদা করো, কিন্তু আমার হাতের খাবার না পেলে তোমার রোচে নে, তোমার তো চলবে না। ওইখানে আমার জয়, আমার জয়। ওইটুকু জয় নে আমি এতগুলো বছর এখানে পড়ে আছি। তারা জানতে পারলো নি, বরং আমি তাদের একটু দয়া করে ছেড়ে দিয়েছি। আরে বাবা, আমি যদি বাচ্চা কাচ্চাদের একটু না খাওয়াতুম দাওতুম, হ্যাঁ, যত্ন আত্তি যদি না করতুম, আমার সংসারটা ভেসে যেত নি। হ্যাঁ বলে দিকে তোমার শ্বশুর মশাই ওই কর্তাগিরিতে কি আমার সংসার চলতো? হ্যাঁ, তোমার শ্বশুর মশাইও তাই। তাকে ঠিক মতো যত্ন আত্তি করেছিলাম বলেই না আজ অবধি উনি এখনো সেভাবে দাপট দেখাতে পারছেন। আর সে দাপট দেখানোর জন্য তো আমি তাকে দিনে দিনে তৈরি করেছি গো। তার কি লাগবে না লাগবে আমি ছাড়া কে জানে? কেউ জানে না তো। ওই তো সেই করতে করতে কখন যে আমিও তার একটা অভ্যেস হয়ে গেলুম। ওই অভ্যেস হয়ে পড়ে আছি, অভ্যেস হয়েই পড়ে থাকবো সারাটা জীবন। মনে মনে তো ভাবি, বাবা আমি যদি না থাকতুম তোমার এই দাপট, এই সংসার তাই হারিয়ে যেত। শোনো না মা, অনেক সময় এরকম হয় না, বাচ্চারা বলে না আবদার করে, কত কি করে চেঁচামেচি করে, বলে আমি যেটা করছি সেইটি ঠিক, আমি যেটি বলছি সেইটি ঠিক, আমি শ্রেষ্ঠ, বলে না? বলে তো, তাবলো কি তাই? হ্যাঁ, মায়েরা বাড়ির বড়রা তাদের বলে, হ্যাঁ বাবু তুই যা করছিস ঠিক, তুই শ্রেষ্ঠ, তুই শ্রেষ্ঠ, ছাড় দিকে নেই। তা তো নয়, আমরা তো জানি তাই নয়, আমরা তো আসলে জানি কে শ্রেষ্ঠ কে ঠিক, তাই না বলো? সেই জন্যই তো পেতম খুব দুঃখ পেতম, আর দুঃখ টুকু কিচ্ছু পাই না। মা, আমি আপনার কথা অবাক হয়ে শুনি। জানি না
আপনার কথা হয়তো এভাবে আগে কেউ শোনেনি, বা আপনিও হয়তো মন খুলে এই কথাগুলো অন্য কাউকে বলতে পারেননি। আপনার মতো একজন মানুষ, মা, এই বাড়ির লোকগুলো কাছে টেনে নিল না, সারাটা জীবন তাচ্ছিল্য করে গেল। এটা ভেবেই আমার অবাক লাগে, জানেন। মা গো, নিজে নিজে বড় বলে কখনো বড় হয় না কি গো? লোকে যদি বড় বলে তাহলে তো সে বড় হয় গো। এই সংসারে সবাই নিজেকে নিজেকে বড় বলে, তারা জানে নিজেকে নিজে বড় বলে বড় হয় না তো, লোকে বড় বলে বড় হয়, জানে না তো? যাকে ওসব কথা তুমি আর ভেবো নি, ও থাকতে থাকতে সব সয়ে যাবে, সব সয়ে যাবে। না না, একটু শুয়ে পড়ো, দেখিনি তোমার তো অনেক ধকল গেছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দেখো তো ভোর হতে তো বেশি বাকি নেই, আবার সকাল সকালে উঠতে হবে তো। না, শো। এদিকে দেখো না, জুজু বুড়িটা যে কি করলো। ও মাকে যে বলবো কটা দিন তার কাছে রেখে দিতে, তার তো কোনো উপায় নেই। এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাতে তো কারো কিছু যায় আসে না কো। এত বড় ঘটনা? বারে, এই যে ফুল সজ্জার রাতখানি তুমি তোমার স্বামীর কাছে থাকতে পারলে না, কবে থাকতে পারবে কে জানে, বুঝতে তো পারছি না। ফুল সজ্জা একটা আইন আছে না, একটা নিয়ম আছে তো, সে আইন সে নিয়ম তো ভঙ্গ হয়ে গেল না কি গো? কে দরজা ধাক্কা আছে, দেখো দেখিনি। যাও যাও, দেখো দেখো, বাবু হতে পারি তো। উনি কেন হবেন? কেন, তোমার সঙ্গে হয়তো কিছু কথা কইতে এসেছে। যাও না, দেখো। তারও তো মনের ভেতরে একটা উতাল পাতাল হয়েছে, সেও তো বিয়েতে রাজি হয়েছিল, তারও তো বউকে একটা আশা হয়েছে, হয়নি গো? সে যদি বউয়ের সাথে কথাই না কইতে পারলো। যাও না, যাও দেখিনি, যাও যাও, গিয়েছে দেখো। মা, মা, দরজাটা একটু খুলবে? ওই দেখো, ওই দেখো, বাবু হয়েছে গো, বাবু হয়েছে। আমি তোকে বলেছিলাম না, নির্দেশ বুঝতে পেরেছে, নির্দেশ তোমার সঙ্গে কথা কইতে এসেছে। দেখো দেখো বৌমা, আমার যদি কোনো উপায় থাকতো, আমি জুজুকে নিয়ে তোমাদের ঘরে শুতুম, বাকি রাতটুকু সে এখানে থাকতো, বাবু এখানে থাকতো। না না, দয়া করে এটা করবেন না। না না না, পাগল নাকি, ওটা করতে পারবো না আমি। জুজু কি মানবে? দেখো দেখো, হয়তো জুজিকে ঘুম পাড়িয়ে রেখে তোমার সঙ্গে কথা কইতে এসেছে। যাও না, যাও না বৌমা, যাও না, যাও যাও, যাও দেখিনি। মা, বলছি মা কি ঘুমিয়ে পড়েছে? শুয়েছেন? ও, একটু বাইরে আসবে? হ্যাঁ বলুন। আজকে হয়তো ব্যাপারটা তোমার খুব খারাপ লেগেছে, মানে আমার লেগেছে। খারাপ লাগবে কেন? খারাপ লাগার মতো তো কিছু হয়নি। যা ঘটলো তাতে তো তোমার খারাপ লাগার কথা না, এটাই তো স্বাভাবিক, আর এগুলোকেই তো আমাদের মানিয়ে নিতে হবে। ও তো একটা বাচ্চা মেয়ে, ওর চাওয়াটা খুব ন্যায্য চাওয়া, ওর চাওয়ার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। ওর মায়ের জায়গায় অন্য কাউকে বসাতে পারছে না, আর এটাই তো স্বাভাবিক। অন্য কিছু চাইলেই তো অস্বাভাবিক হয়ে যেত। জুজু কিন্তু যথেষ্ট স্বাভাবিকভাবেই কথা বলেছে। আমি শুধু জুজুর কথা বলছি না, মানে জুজু যেটা করেছে সেটা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা তর্কের বিষয়। যেটা করেছে জুজু সেটা আমার কাছে অসভ্যতা।
যে ঘটনাটা আজ ঘটলো তাতে তো তোমার খারাপ লাগার কথা। মানে এই যে আজ আমাদের ফুলসজ্জাটা হলো না, আই মিন সবকিছুর একটা ডেকোরাম থাকে তো। সবার কপালে তো সবকিছু থাকে না। আমার কিন্তু একটু খারাপ লাগেনি জানেন। আমার খারাপ লেগেছিল তাই তোমাকে বলতে এলাম। সরি সরি পরমেশ্বরী। মানে আর দেখো না, তোমায় একটা জিনিস দেওয়ার ছিল, সেটা দেওয়ার সুযোগই পেলাম না আমি। আজকের দিনেই সেটা দিতে হয়। আমার জন্যে জিনিস মানে কি? বাবা, এত প্রেম! দাদা ভাইয়ের আজ ফুলসজ্জাটা হতে পারেনি বলে জেঠিমুনির ঘরে চলে এসে ওকে ডেকে নিয়ে বাইরে কথা বলছে। কি এত কথা বলছে ওরা? এটা তো কিছুতেই একা এনজয় করতে পারবো না, দিদি ভাইকে ডাকতেই হবে। কিছুই না, একটা আংটি। সুন্দর। এসবের কোনো দরকার ছিল না। কি দরকার ছিল আর কি দরকার ছিল না সেটা আমি বুঝবো। তবে যা হয়েছে সেটা সত্যি খুব দুঃখজনক। এই অসভ্যতা জুজু কতদিন করবে বুঝতে পারছি না। আমি তো বললাম এটা ওর অসভ্যতা নয়। আপনি আপনি আমার উপর ব্যাপারটা ছেড়ে দিন না, আমি সামলে নিতে পারবো। জুজু ঠিক হয়ে যাবে। তোমার ধৈর্য আছে। আচ্ছা, এবার একটা সত্যি কথা বলো তো। আমি অকারণে মিথ্যে কথা বলি না, যা বলি সবসময় সত্যিই বলার চেষ্টা করি। তোমার মাথাটা যে কেটে গেছিল সেটা কিভাবে? বলেছি তো সেদিন কি করে কেটে গেছিল। আমি বিশ্বাস করি না। কেন? এমনি এমনি ধাক্কা খেয়ে কেউ এইভাবে মাথা ফাটিয়ে ফেলতে পারে না পরমেশ্বরী। ওরা কেউ তোমাকে চার্জ করেনি, কারণ ওরা ওটাই বিশ্বাস করতে চেয়েছিল, আর আমি ওটা বিশ্বাস করি না। তাই তোমায় জিজ্ঞেস করছি আবার। দেখো দেখো, আমি কি তোমাকে এমনি এমনি ডেকেছি? দেখো একবার। আরে বাবা, হ্যাঁ, একে চোখে ঘুম, সারাদিনের কি ক্লান্তি বলতো। কিরে, ওদের কি ঘুম টুম পায় না নাকি রে? হ্যাঁ, ওরাও তো টায়ার্ড ছিল। অত বড় ধাড়ি মেয়ে, তার আবার এত শখ। আর দাদা ভাইয়ের আবার দুবার, সেকেন্ড টাইম। তাই তো দেখছি, করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে। হ্যাঁ রে ভগবান। এই কি রে, এখান থেকে তো কিছু শুনতে পাচ্ছি না। চাই হ্যাঁ, চলো তো আমরা একটু এগোই। এই না না, দেখে ফেললে তো দেখে ফেললে দেখবে। চলো তো। আমার মনে হয় তুমি সত্যি বলছো না। আমি সত্যিই বলছি। সেদিন জুজু তোমায় কিছু করেছিল, হার্ট করেছিল, ফিজিক্যালি অ্যাসল্ট করেছিল কি? আচ্ছা, আপনি সেদিনের ওই ঘটনাটা নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছেন বলুন তো? আমার জানার দরকার তাই। আসলে মেয়েটা তো আমার, সে যদি ওর যে কোনো কাজের দায় আমার উপর বর্তায়। আপনি কিন্তু বারবার আমায় বলে এসেছেন আমায় জুজুর মা হয়ে উঠতে হবে, আর আমি যদি জুজুর মা হয়ে উঠতে চাই তাহলে তো জুজু আর শুধু আপনার একার মেয়ে নয়, আমারও মেয়ে। তুমি আমার কথাটা এড়িয়ে গেলে। আমি এড়াইনি, ও প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে। আমি তোমার কথার বিশ্বাস করলাম না। আমার মনে হচ্ছে তুমি জুজুকে আড়াল করার জন্য। যদি তাও করে থাকি সেটা তো একজন মায়েরই কাজ। সেদিন জুজু তোমায় হার্ট করেছিল, তাই তো? আমি কিন্তু একথা আপনাকে বলিনি।
আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আপনি আপনার বোঝাগুলোকে আপনার মনের মধ্যেই রাখুন প্লিজ। তুমি জুজুকে হ্যান্ডেল করতে পারবে কিনা আমি জানি না, তবে নতুন এই বাড়িতে তোমার পা দেওয়ার পর জুজু যদি তোমার সঙ্গে এই ঘটনাটা ঘটিয়ে থাকে আর তুমি সেই ঘটনা যদি কারোর সাথে শেয়ার না করে থাকো, মানে কাউকে যদি না বলে থাকো, তাহলে এটা তোমার চরিত্রের উইকনেস বলেই আমি ধরবো। বাট এনিওয়ে, থ্যাংক ইউ পরমেশ্বরী, থ্যাংক ইউ।